তুমি যখন মেঘলার বাড়িতে গিয়েছিলে, মেঘলা কি একবারও বলেছিল এখানে আসবে? তাছাড়া তুমি তো ওকে একবার অন্তত বলতে পারতে এখানে আসার জন্য। কেন কেন ওকে এখানে কি দরকার? না না ছোট মাসি, আমার মনে হয় যে মেঘলা যদি এ বাড়িতে আসে তাহলে হয়তো অনুরাগের কোনো খোঁজ পেলেও যেতে পারে আর কি। কেন রে, কেন তোর এই কথাটা হঠাৎ মনে হলো কেন? মেঘলা এ বাড়িতে এলে অনুরাগের খোঁজ পাওয়া যাবে, হঠাৎ করে এই কথাটা তোর মাথায় এলো কেন? তুই তুই কি মনে করিস তোর বোনকে? কি মনে করিস তুই? আচ্ছা ছোট মাসি, তুমি এবার মেঘলার উপর একটু বেশি রাগ করছো। ওর তো কোনো দোষ নেই, আর ও তো এমন কোনো কথা বলেনি যাতে মনে হয় যে তাতানের প্রতি কোনো কনসার্ন নেই, বা এমন কোনো কথা বলেনি যাতে মনে হবে যে তাতানের প্রতি ওর কনসার্ন আমাদের থেকেও বেশি, তাই তো? ও তো নিরপেক্ষভাবে কতগুলো কথা বলেছে, এই ব্যাস। কেন ওই যে বললো না, সারা দেশবাসীর মতো করে ও মনে করছে, ও চাইছে, প্রার্থনা করছে যাতে তাতানের খোঁজ পাওয়া যায়। বুঝতে পারছো না? এখনো নিজেকে সারা দেশবাসীর মতো মনে করছে। তুমি সবটা ঠিক শোনোনি বৌমা, তাহলে ওকে এইভাবে বলতে পারতে না। ওকে যা প্রশ্ন করা হয়েছে ও তার উত্তর দিয়েছে। ও তো শুধু বলেনি যে ও দেশবাসীর জন্য মতো করে চাইছে, ও তো বলেছে দুটোই, নিজের মতো করেও চাইছে। সেটাও তো তোমাকে শুনতে হবে বৌমা। ওর জায়গায় দাঁড়িয়ে ও এর থেকে বেশি আর কি বলতে পারে? কিন্তু দাদা এইভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকবো? তো অসহ্য হয়ে উঠেছে। যতক্ষণ না পুলিশ কোনো খবর দিচ্ছে আমাদের তো কিছু করার নেই। ছোট, কোথায় যাব, কোথায় খুঁজবো, কোথায় পাবো ওকে? তা তো বোম্বা কাজুরি গেছে, যদি ওরা ফিরে এসে কোনো খবর দিতে পারে তাহলে হয়তো। ওই তো দাদা ভাই রেগে এসছে বোধহয়, আমি দেখছি। ধরো মেঘলা, তুই কি ব্যাপার? তুমি হঠাৎ এ বাড়িতে? তোমার কাছে কি কোনো খবর আছে? না ভালো জেঠু, আমি এখনো কোনো খবর পাইনি। পেলে তো ফোন করে সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে জানাতাম। আমার কথার উত্তর দিলে না তো। তুমি এখানে কিসের জন্য? ছোট মাসি, না না, এই ক বছরে যখন আমাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনীয়তা মনে করনি, তখন আজকে কেন এসেছো এখানে? যার সূত্রে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক, তারই যখন কোনো খোঁজ নেই, তখন তুমি এই বাড়িতে কি করতে? মা, আমার মনে হয়েছে এমন একটা দিনে আমার তোমাদের পাশে এসে দাঁড়ানো উচিত, তোমাদের পাশে থাকা উচিত, তাই আমি এসেছি। আমি বেশিক্ষণ থাকবো না। একটা মেয়ে এতগুলো বছর পর বাড়িতে এসেছে, কেন এইভাবে কথা বলছো কাম্মা? আমি কি করে কথা বলবো সেটা আমি তোর থেকে শিখবো না মিমি। সরি কাম্মা, আমার মনে হলো তুমি যেভাবে কথাটা বলছো সেটা বলা ঠিক নয়, তাই বললাম। শুধু তোমার জন্য সেদিন আমার ছেলেটা বিদেশে চলে গিয়েছিল ওইভাবে। সেদিন যদি তুমি ওই রকম জেদ না করতে, এসব কিচ্ছু হতো না। এত কিছু ওলট পালট, এত কিচ্ছু হতো না, কিচ্ছু না। ওলট পালট কি শুধু একা তোমার ছেলের জীবন হয়েছে মা? আমার জীবনটাও যথেষ্ট ওলট পালট হয়ে গেছে। যাকে যাক সেসব কথা, আমি আজকে আমার কথা বলবো বলে এখানে আসিনি। মেঘলা, তুই ছোট বৌদির কথা কিছু মনে করিস না। বুঝতেই তো পারছিস আমাদের মনের অবস্থা একদম ঠিক নেই। তুই এই কথাগুলো এখন ধরিস না। কিন্তু তুই একা এলি যে? কার কথা বলছো? ও, রোদ্দুরের কথা? না, রোদ্দুরকে নিয়ে আমি বেরোইনি। আসলে দু একটা
জায়গায় যাব তো, মানে খোঁজ খবর করতে বেরিয়েছিলাম, তাই ও বাড়িতে মানুষদের কাছেই আছে। আচ্ছা, কোথাও থেকে এমন কোনো খবর পেলে না যাতে তাতানের ব্যাপারে আমরা কিছু জানতে পারি? কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো কোনো রহস্য নয় যে একটা মানুষ উবে যাবে। সেটাই তো খুব আশ্চর্যের পিকলুদা। আমি তো বুঝতেই পারছি না। আমার অবশ্য কথা হয়েছে, পুলিশ খোঁজ খবর করছে, যেখানে যেখানে খোঁজ খবর করা সম্ভব সমস্ত জায়গায় পুলিশ খোঁজ খবর করছে। তাছাড়া অ্যাক্সিডেন্টের সাইটেও পুলিশ খোঁজ খবর নিচ্ছে, মানে আশেপাশের সমস্ত জায়গায়। আমি এইটুকু খবরই ওদের দপ্তর থেকে পেয়েছি, আর পেয়েছি বলেই তোমাদের জানাতে এসেছি ভালো জেঠু। তুমি বসবে না মেঘলা? না না ভালো জেঠু, আমি থাকবো না। আসলে রোদ্দুর অনেকক্ষণ একা আছে তো, তাই এবার বাড়ি যাব। ওকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতিস, তাহলে কিছুক্ষণ থাকতে পারতিস। না, ওকে নিয়ে বেরোয়নি আসলে, মানে অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে তো আজকে আমাকে। ও এতটা পারতো না, মানে ওকে নিয়ে কি করে ঘোরাঘুরি করতাম বলো? এতটা ধকল ওর পক্ষে নেওয়া সম্ভব হতো না। আমি তো বাড়ি ফিরছিলাম, ভাবলাম যাবার আগে তোমাদেরকে একটু খবরটা জানিয়ে যাই। এইবার বাড়ি চলে যাব। আসছি না। তোমার তো এখন অনেক ক্ষমতা তোমার, তুমি অনেক কিছু করতে পারো। আমার ছেলেটার খোঁজ এনে দাও না, যেরকম করে হোক। নাইবা থাকলে তার সাথে তুমি তোমার বাচ্চাকে নিয়ে যেরকম ভাবে আছো তেমনি ভাবে তা করছো, যে আমার ছেলের একটা খোঁজ এনে দাও না। তোমার পুরনো সম্পর্কের কথা মনে করে, তোমার পুরনো স্বামীর কথা মনে করে একটা খোঁজ এনে দাও। আমার যা ক্ষমতা তার থেকে 1000 গুণে বেশি ক্ষমতা তোমার ছেলের, মা। ও যদি মনে করে একবার যে ও কোথায় আছে সেটা কাউকে জানতে দেবে না, আমার কি ক্ষমতা বলো আমি ওকে খুঁজে বের করব? তোমার কিরকম মনে হচ্ছে না জুমা, তাতা নিজে থেকে কিছু জানাচ্ছে না? আমি জানি না ভালো জেঠু, বুঝতে পারছি না কিছু। ওর যদি জ্ঞান থাকতো বা ও যদি বেঁচে থাকতো, তাহলে কি বাড়িতে একটা খবর না দিয়ে এইভাবে বসে থাকতো? কি বলে তুমি? কি বলে? হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে নেই, এত বড় কথাটা তুমি বলতে পারো? না না মা, আমি একদম সে কথা বলতে চাইনি। আমি বলছি যে ওর যদি জ্ঞান থাকতো তাহলে তো ও বাড়িতে খবর দিত। আমি ধরে নিচ্ছি ওর জ্ঞান আছে, ও হয়তো নিজেই জানাতে চাইছে না ও কোথায় আছে। আমি সেটাই মিন করেছি মা, ওর জ্ঞান আছে, ও ভালো আছে, আমি সেটাই বলতে চেয়েছি। সময় সবচেয়ে খারাপ কথাগুলো আমি বলবো, এটা এখনো কেন ধরে নাও তুমি? আরেকটু থাকলে হতো না মেঘলা? থাক না রে আরেকটু। না রে দিদি ভাই, আজ আসি, খুব অস্থির লাগছে আমার। মেঘলা, কোনো খবর থাকলে? চিন্তা করো না, আমি যে মুহূর্তে কোনো খবর পাবো সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো। আসছি।
আছে